এশারের নামাজ হয়ে গিয়ে এগুই আইজা মিলে তার ফরা পড়তো না জিয়ান খাম ও আবার নাড়া করি বেলাই বহুজন নামাজের ডরে গলে তো না স্যার কত নামাজ হইল না নইল না আবার আড়া ধরি ফরার সিবি ধরে ইয়ে নয় গিয়ে এগুই এখন ঢুকিয়ে প্রত্যেকে বইন অনুরোধ জানাই এই মাহফিলের স্বভাব রসুল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও আমিন বলেন না যুগে যুগে নবী রসুল সাহাবা সোহাদা আলেম ওলামা পীর বুজুর্গ অলি আবদাল আলে ভাই তাল রসুল আসকাবে রসুল আনসার রসুল মহাজ রসুল সোহাদাই রসুল হাজ সাতান হুজুরে গৌসবাগ রদিয়াল্লাহ খাজা গরিবে নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সহ গৌস ভান্ডারী আলে ভান্ডারী আজিজুল হক শেরা বাংলা আমির জামান শাহ সহ প্রত্যেকের রুর মধ্যে শাহ আজুবি বাসামিয়া ফকির রহমতুল্লাহ সহ প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলে সোয়াপুন পৌঁছাই দাও উগ্র মহিলা মারা গিয়ে বিলাকর কি নাম রুকিয়া কইল ফাল্লা আল্লাহ তাঁরা জান্নাতবাসী করো আজ এই বেলা ঈদের দিন তোমার আফসোস নকরি গো খন মাহফিলের খন মজলিসত খন মানুষ মরি গেলে গই ইয়ে না ইবেলা ঈদের দিন মনে করিবে ইয়ে অখুশির দিন নয় খুশির দিন একজন আল্লাহর অলির ওরসর লগে যাইবে বাজিয়ার দুনিয়াতুন গিয়ে গই ইবেলা আজ ঈদের দিন হয়ে ইয়ান ইয়ান নারাজের কিছু নাই বর বর কয়ালে আজ সোয়াবের হকদার গিয়ে গইবে এবার দামিল অন্তর্ভুক্ত হয়ে গিয়ে প্রত্যেকে বসে যান লাইলাতুল বরাত বড় ফজিলতের মাস শাবান মাস কবুলিয়তের মাস বর্তমান যুগে কঠিন টাইম কঠিন সময় এই সময়ের মধ্যে যারা ভালো কাজ করবেন শেষ টাইমে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার সব বালা থার এই শেষ টাইমে যদি ভালো কাজটা করে দুনিয়ার থেকে যেতে পারেন তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত এটা হলো আখেরি জামানা শেষ জামানা কিয়ামতের অধিকাংশ আলামত বর্তমানে দেখা যাচ্ছে কারণ ছোটমিকে ফ্যান ফানি সাহিব কিয়ামতের অধিকাংশ আলামতগুলো এখন বর্তমানে দেখা যাচ্ছে তার মধ্যে একটা আলামত হলো ঘরের মধ্যে পুরুষের থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে যাকে বলা হয় সর্দারি পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে অযোগ্য মানুষ যোগ্যদের সাথে বিয়াদফি করবে যারা আল্লাহওয়ালা মোমেন নামাজি সমাজে তাদের কথা কোনো গুরুত্ব থাকবে না চোরক ডাকাইতক শরাবি হোক যদি টাকা থাকে ওর কথাকে মানুষ প্রাধান্য দিবে আল্লাহওয়ালা মানুষকে মানুষ গুরুত্ব দিবে না এটা কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বাক্ষণে বেশি বেশি ভূমিকম্প হবে জায়গায় বজাগায় আগুন জ্বলবে ইদানিং দেখতেছি আগুন ধরতেছে চতুর্দিকে শুধু তাই নয় পুরুষ থাকার সত্ত্বেও মহিলাকে দোকানে বসাই দিবেন কথা আমি বসলে একটু টাকা ব্যবসা বিক্রি কম হয় ঘরের বউ বসলে ওকে দেখলে মোটামুটি বেচা কিনে বালা চলে এটাও কিয়ামতের আলামত শুধু তাই নয় কিয়ামতের কতগুলো আলামতের মধ্যে এই যে যুবক এবং মুরব্বী কিয়ামতের পূর্বাক্ষণ অধিকাংশ মানুষ জানার মধ্যে লিপ্ত হয়ে যাবে এটাও কিয়ামতের একটা আলামত আর একটা বড় আলামত 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে বসে যাবে আমরা মাথায় টুপিও দেখি গালে দাড়িও দেখি দেখতে যে ওই ইন্ডিয়ানি ওই বিদেশি বলিদের খেলা দেখতেছে বলিদের খেলা অথচ রসুলকে বলেছেন যার আঁডুর উপর কাপড় উঠেছে কবিরা গুনাহ যার আঁডুর উপর কাপড় উঠেছে কবিরা গুনাহ শুধু ওর গুনাহ নয় যে দেখেছে তারও গুনাহ এখন আপনি নামাজ পড়ে গিয়ে বসে গেলেন খেলার মধ্যে
আপনার ইবাদতগুলো খারাপের সাথে যখন ভালো মিশ্রিত হয়ে যাবে তাহলে ভালো চলে যাবে, খারাপগুলো রয়ে যাবে। এটা সোজা দলিল। এগুলো আমল করবেন। কঠিন সময়, কঠিন টাইম। বর্তমান যুগে এই যে আমাদের লাইলাতুল বরাত আমরা যেটা বলি, ইউটিউব ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার দেখবেন অনেক কিছু ফজিলতওয়ালা হুজুর আছে, বরাত নাই, বরাত নাই, বরাত কোনো কিতাবে নাই, কোরআন হাদিসে নাই। আসলে তারা হলো ঠান্ডা মেজাজের বিয়াক্কল মানুষ। বরাত যেভাবে কোরআন হাদিসে নাই, নামাজও কোরআন হাদিসে নাই। নামাজ নাই, কোরআন আছে তো সালাত। রোজাও কোরআন হাদিসে নাই, আছে তো সিয়াম। বুঝার ভুল। তাই ঠিক লাইলাতুল বরাতও, বরাতে এটা ফার্সি শব্দ, বলেন না, ফিরে এটা ফার্সি শব্দ। এগুলো কোরআন নাই। কোরআনত কি বলেছেন? আউলিয়া মানে আল্লাহর ওলি, বন্ধু। আমরা সাধারণভাবে ফির সাহেব বলি। কি বলি? ফির। ফির মানে ফার্সি শব্দ। তো ফার্সি শব্দ, কোরআন তো আরবি শব্দ। তো একটুর বিপরীত আমরা যে শব্দগুলো গ্রামে সমাজে চতুর্দিকে বলি, সবাই এগুলো শব্দের সাথে মিলামিল না থাকার কারণে সাধারণ মানুষ মনে করে হয় বরাত মনে হয় কোরআনে নাই, বরাত মনে হয় হাদিসে নাই। বরাতও আছে, কদরও আছে, যত উল্লেখ্য দিন কবুলিয়তের আছে সবগুলো কোরআন হাদিসে বলেন না। লাইলাতুন নিসফে মিন শাবান, নিসফে শাবান 14 তারিখ দিন, 15 তারিখ রাত, কবুলিয়তুল্লাহ হাল মিন মুস্তাগফিরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ যখন ঘুম যায়, তুমি যখন রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিলে, আল্লাহ বলে আমি আল্লাহ লামকান থেকে বান্দার দিকে তাকি রহমত নিয়ে নিচের আসমানে চলে আসি। বান্দায় যখন হাত তুলে দে, ফা ইন্নী করিব, আমি রহমত নিয়ে বান্দার পাশে চলে আসি তার গুনাহ মাফ করার জন্য। তো সেজন্য কে কি বললো, বরাতে কি, বরাত নাই, কদর নাই, মেরাজ নাই, এগুলো যদি বলে তাহলে বুঝবেন ও জাল শেখ, ওর সমস্যা আছে। এগুলো তো কোনোদিন আমাদের সাথে বসবে না, ওই সাধারণ মানুষের সাথে একটু মস্করা করে, আপনাদের সাথে মস্করা করবে, যুক্তি দিতে থাকবে। এগুলো ভালোভাবে খেয়াল করবেন। এই যে আল্লাহর ওলির ওরস করতেছি আমরা, আপনি এখন একজনকে জিজ্ঞেস করেন তো, লামাজাহাবির হুজুর, বড় খারেজি, রাফেজি, জাহান্নামী হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুর একটু মাজারের ওরস করতে পারবো? মান পুরো বেদাত, এসে পুরো বেদাত, কি ওরস? ডাইরেক্ট ফতোয়া দিবেন ওরস নাই। আমি আল্লাহর জিকির করে রসুল পাকের সম্মান গেয়ে দুনিয়ার থেকে চলে গেল, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। তোমরা তাদের সোহবত বসো, তাদের জায়গায় গিয়ে সোহবত নাও, দোয়া নাও। কারণ ওলি আল্লাহর উসিলা ধরে দোয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই না, দুইটা ব্যক্তির জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেছেন 2 ব্যক্তির জন্য। এক ব্যক্তি হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলির সাথে মশকরা করে, আল্লাহ বলে দিতে দেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে বলো। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে মশকরা করে, বিয়াদফি করে। আরেকজনকে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপরে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুদী ব্যক্তিও বড় মারাত্মক। 1 টাকা ইচ্ছাকৃত সুদ খেয়েছেন, 36 বার নিজের মাকে জেনা করেছেন, কঠিন। তো বাঁচার কোনো সুযোগ নাই। তো সেজন্য এগুলো থেকে বেঁচে থাকবেন।
যে কথাগুলো বলতেছি, কিয়ামত পর্যন্ত যত সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, যত হক দল সুন্নি জামাত আছে, কিয়ামত পর্যন্ত সমর্থন করে যাবেন, সুন্নিয়তের পক্ষে থাকবেন। কারণ কিয়ামতের দিন একটা দলেই জান্নাতে যাবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দল হবে ৭৩টা, ৭২টা কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। আমার রাসূল বলেছেন ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতে যাবে, সেই দল হলো আমি রাসূলের মহব্বতের দল, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে দল, আলে রাসূল আওলাদে রাসূলকে ভালোবাসতে দল, ওলি আল্লাহকে ভালোবাসতে দল, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যত ৭২ দল আছে সবগুলো ঠক, শুধু সুন্নি জামাত হক। বলেন না সুন্নি জামাত, আর যত দল আছে সবগুলো ঠক। দেখেন গত রাতে গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল আমাদের একজন সুন্নি আলেম, শ্রীপুর মাদ্রাসা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, উনি মাহফিল থেকে যাওয়ার সময় উনার জিহ্বা কেটে দিয়েছেন। আপনারা মোবাইলে দেখেছেন অনেকে। কত বড় কঠোর মানুষ দেখেন এগুলো, ইসলামের কত শত্রু। কাফের মুশরিকে করলে সারা যেত, মুসলমান নামদারি, দাড়ি টুপি ফাগরি মিসওয়াক লেগে যেভাবে ২২,০০০ এজিদ বাহিনী আওলাদ রাসূলকে কি করে দিয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন, এখনো বর্তমানে সেই এজিদগুলো এখনো আছে, ঠিক না? সেই এজিদগুলো এখনো আছে, বাঁচার কোনো সুযোগ নাই। তো সেই জন্য হকের মধ্যে থাকেন, হক কথা কলম মরে যান, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় জমা। আপনি বাতিলকে খুশি করার প্রয়োজন নাই, তো ওলি আল্লাহর দুশমনকে খুশি করার প্রয়োজন নাই, আমার রাসূলের দুশমনকে খুশি করার প্রয়োজন নাই। আপনি মিষ্টি মিষ্টি ভাষায় ওয়াজ করবেন, আপনাকে ভালো কমান দিবে। জাহাঙ্গীর হুজুর ভালো বলেছে, আমাদের বিপক্ষে বলে নাই। আমাকে ভালো কমান লেখার দরকার নাই, তোমাকে খুশি করে আমার রাসূলকে নারাজ করার কোনো সুযোগ নাই। রাসূল পাক খুশি হয়ে গেছে, গোটা কুল কায়নাত কদমের নিচে ঘুরতে থাকবে, ঠিক না? এটাই হলো দলিল। নো কম্প্রোমাইজ, বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, মিষ্টি বেজার কথা বলার সুযোগ নেই। আল্লাহ নিজে ছাড়ে নাই, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন উতুল্লিম বাদা যালিকা জলিম। আল্লাহ যারা সন্তান বলেছেন তাদেরকে, তা আল্লাহ মিষ্টি বলে নাই। আমি জাহাঙ্গীর হুজুর কিভাবে মিষ্টি বলতে পারি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিম্ন স্তরে। কাফের থেকে বেশি শাস্তি দিবেন মুনাফিকদেরকে। এবং মাথার দোকানে আফসোস নো, লানতের হিসেব নো, তো নসিবের খারাপ। একজন পরিষ্কার মহিলা যদি এখন গান মারতে গিরিল ভাঙ্গি ঢুকি যায়, ঠিক হবেন ভূত। কোরআন হাদিস চলে দে তো খোয়ান দে, নসিবের খারাপ এসে দে। লানাতুল্লাহ আলা শাররিকুম। আমার রাসূল বলে, আমার রাসূল, আমি রাসূলের মাহফিলে কেউ যদি মস্করা করে তার উপর খোদা লানত, মৃত্যুর আগে বোবা হয়ে মরার সম্ভাবনা বেশি, বেইজ্জত হয়ে মরার সম্ভাবনা বেশি। মসজিদে কথা বললে কবুল হয়েছে এরকম ৪০ বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে মস্করা করলে ঈমান চলে যায়, কঠিন। তো সেই জন্য আজকে আমরা বড় ভাগ্যবান। লাইলাতুল, বলেন না লাইলাতুল বরাত, বড় সম্মানিত একটা রাত আসতেছেন, কবুলিয়তের রাত। সুবহানাল্লাহ বলেন, একটু বড় করে দরুদ শরীফ সালাতু নিয়া। হযরতে ঈসা আলাইহিস সালাম, কি বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করলেন। ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী এসেছেন, সেটা হলো আমার রাসূল, আর কেউ আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষর উপরে, মতান্তর ১,২৪,০০০ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের ৫০০ বছর গ্যাপ হয়ে গেছে, এর ভিতর আর কোনো নবী রাসূল আসে না। এই শেষ নবী হিসাবে আমার দয়াল নবী এসেছেন। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোনো নবী
আসবে না, আমিও হলাম শেষ নবী, আমিও হলাম শেষ নবী। কিন্তু বর্তমানে যে কাদিয়ানিগুলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 3 দিনের ইস্তেমা করতে চাইলো, ওই কোথায় কোন জায়গাতে, পঞ্চগড়, এটা রণক্ষেত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই যখন ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানগুলো আস্তে করে নিস্তব্ধ হয়ে, তারা কয়েকজন মানুষ নবী দাবি করতেছে। এরকম রসুল ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জামানা, তো আমার রসুল রওজা মুবারকে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যখন খলিফার দায়িত্ব নিলেন, তখন বন্ড নবীগুলো বের হয়ে গেছিল। একজনের নাম মুসাইলামাতুল কাজ্জাব, ও বলা আমি নবী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মদিনায় বসে ওই ইয়ামানের মধ্যে নবী দাবি করেছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাড়াতাড়ি সৈন্য পাঠিয়ে তাকে গ্রেফতার করে কতল করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রসুলের পরে আর কোনো নবী আসবে না, আর যদি এসে থাকে সেটা বন্ড ছাড়া আর কিছু নয়, এগুলো কাফের, কাফের, অমুসলিম ঘোষণা করতে হবে। আসেন ভাইরা মুরব্বীরা, লাইলাতুল, একটু জোরে বলেন না, লাইলাতুল বারাত। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, বাড়িতে আমি একটু সফর করব। সফর করা রাসূলের সুন্নাত। এক এক জায়গায় যাবেন, পাহাড়ে পর্বতে যাবেন, সেখানে গিয়ে আল্লাহর এক একটা দৃশ্য দেখলে আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়। পাহাড়, আহা এত বড় পাহাড় আল্লাহ কিভাবে বানাইলো, এত বড় মহাসাগর আল্লাহ কিভাবে বানাইলো। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলে ভ্রমণ করো, ফানজুরু লা তানজুরু, ভ্রমণ না করলে আল্লাহর দৃশ্যগুলো তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম রওনা দিলেন সফরের মধ্যে, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, গ্রাম গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম পাস করে চলে যাচ্ছেন। তো উনি বলে একটা এমন মনোরম দৃশ্যের মধ্যে আমি গিয়ে দাঁড়াবো, আল্লাহর নিদর্শনগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করব। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে সামনে দেখতেছেন একটা কালো পাথরের পাহাড়, কালো পাথরের পাহাড়। ঈসা আলাইহিস সালাম বলে এটা তো কালো পাথরের পাহাড়, দেখতে ভালো লাগতেছে, হাজার হাজার বড় বড় পাথর। হঠাৎ করে হাজার হাজার পাথরের থেকে একটা পাথর দেখতেছে ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে। একটু জোরে বলেন না, পাথরটা লাইটের মতো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, অবারি তাআলা এই পাথরটা বেশি সুন্দর জ্বলতেছে, এটার কারণ কি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কারণ আমাকে কেন জিজ্ঞেস করতেছ? তুমি তো একজন নবী, পাথরের পাশে যাও, হাতের মধ্যে তো আসা মোবারক লাঠি তো আছে, একটা বাড়ি মারে দেখো সেখানে কিছু আছে কিনা, কুদরতটা একটু বের হোক, আমি আল্লাহ কিভাবে নিয়ামত এক একজনকে দিতে পারি একটু দেখো। তখন ঈসা আলাইহিস সালাম সামনে গেলেন, হাজার হাজার পাথর থেকে এই পাথরটা আলাদা জ্বলতেছে লাইটের মতো। ঈসা আলাইহিস সালাম হাত মোবারক দিয়ে, ওই আসা মোবারক দিয়ে একটা কি দিলেন বলেন না, ওই পাথরের মধ্যে বাড়ি দিলেন। পাথরটা মুহূর্তের মধ্যে 2 টুকরা হয়ে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একজন আল্লাহর বান্দা দেখতেছেন, মানুষ, দাড়ি সাদা, মোচ সাদা, বমর সাদা, চুল সাদা, ক্যাশ সাদা, মানে এমন বয়স হয়েছে বাসায় বোঝা যাচ্ছে না। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা মানান তো আপনি কে? তো উনি বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো পাথরের ভিতর কি করতেছেন? এখানে পৃথিবীর কোনো হাওয়া বাতাস ঢুকে না, এখানে কি করতেছেন? ঈসা আলাইহিস সালাম, আমি আজকে ঢুকি নাই তো, আমি এখানে ঢুকেছি 600 বছর। আমি আজকে ঢুকি নাই, আমি ঢুকেছি এখানে 600 বছর। তাজিমুহু ইনদা যিকরিহি, তোমার মূল উদ্দেশ্য কি? তোমার তাজিমের হিকমতটা কি? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যেখানে যায় সেখানে গুনাহ, ঘরে গেলে গুনাহ, বাইরে গেলে গুনাহ, মসজিদে গেলে গুনাহ, রাস্তায় হাঁটলে গুনাহ, চোখার পর্দায় আসে না। তো সেই জন্য আল্লাহকে বলে দিয়েছি, এমন একটা নির্জন জায়গায় আমাকে ঢুকাই নাও যেখানে দুনিয়ার হাওয়া বাতাস ঢুকে না। আল্লাহ তুমি খাওয়াইলে খাইব, না খাওয়াইলে খাইব না, কিন্তু হারদম হারক্ত উজু করুল্লাহ, তুমি আল্লাহর আমি জিকির করতে থাকবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাগলো, মায়া লাগলো, আমাকে এই পাথরের ভিতর
ঢুকাই দিছে। আমি সেদিন থেকে জিকির শুরু করে দিয়েছি। এ পাথরটা ভিতরে খোল, খোল বলেন না, খালি। তো আমি এখানে জিকির করি, দেখি না ইয়ার জুকুমাইয়া সাহেব বেগাইরি হিসাব, রিজিক কার হাতে? আল্লাহ। দেখতেছি আমি যখন জিকির করতেছি, দেখতেছি একজন আল্লাহর রহমতের ফেরেশতা একটা আপেল নিয়ে আসলেন জান্নাত থেকে। বলেন না, জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসছেন। আমি সেটা খাইলাম। আহা, জান্নাতি আপেল। কারণ জান্নাতি কোনো খাবার যদি খাওয়া যায় আর পায়খানা ফাসরা ভোর থেকে বন্ধ হয়ে যায়। জান্নাতের মধ্যে নিয়ামত সব আছে, কিন্তু পেশাক পায়খানার ঘর নেই। তো এই আপেল প্রতিদিন আল্লাহর জান্নাত থেকে একটা একটা কি আসে। আমি আবাদর রিয়াজতের মধ্যে মশগুল থাকি। আজকে দীর্ঘ, একটু জোরে বলি না, দীর্ঘ 600টা বছর ঈসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ, কাকে দেখলাম 600টা বছর এদিকে দিক ঘুরে নাই। তোমার জিকির রিয়াজত ছাড়া, ইবাদত ছাড়া অযথা কোনো কথাবার্তা বলে নাই। ওর মতো দামি মানুষ মনে হয় আর কেউ নাই, ওর মতো দামি মানুষ আর কেউ। সিজদার মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ও ঈসা নবী, তুমি এই ব্যক্তিটাকে দেখে আশ্চর্য মনে করিও না। 600 বছর ইবাদত করেছে, ওকে দেখে তুমি আশ্চর্যিত হইও না। আমার আখিরি জামানার নবী, শেষ নবী, ইমামুল আম্বিয়া, শামসুল হুদা, আমি আল্লাহর কলিজার টুকুরা, নয়নের পুতলা, গোটা দুনিয়ার নিয়ামতের খজিনা, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কুদরতের নিয়ামতের শেষ জামানার যিনি নবী হবেন, এই নবী নবী তো নবীর যিনি উম্মত হবেন, এই উম্মত একটা রাত যদি পায়, আশা আশা কবুলিয়তের যদি একটা রাত পায়, একটা রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, এই ব্যক্তির 600 বছরের যদি ইবাদত এক পাল্লায় দেওয়া হয়, তো আমার শেষ নবীর উম্মতের স্বভাবগুলো বাড়ি থাকবে। শুনেন ভাইরা, মুরব্বীরা, তাহলে ওনার 600 বছর ঈসা আলাইহিস সালামের উম্মতের কত বছর? 600 বছর ইবাদত এক পাল্লাত, আর শেষ জামানার নবীর উম্মতের এক রাতের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই ইবাদতটা কি থাকবে? বাড়ি থাকবে। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, সেই রাতের নাম হলো লাইলাতুল বারাত, সেই রাত হলো আরাফাতের দিন। কবুলিয়ত আল্লাহ কিছু রাত দিয়েছেন, ঈদাইন, দুই ঈদের দুই রাত, কবুলিয়তের রাত। ওনার 600 বছর আর শেষ জামানার নবীর উম্মতের মাত্র একদিন। উচ্চস্বরে বলুন। তাই এরকম একটা গুরুত্বপূর্ণ রাত আসতেছে, আমরা যাকে বলি লাইলাতুল বরাত। এ বরাতের যেন কেউ ফরাত না যায়। খানা পিনা খাই যদি বিছানত গড়াত থাকো, বরাত যদি গড়াত যার গই, তৈলে ফজিলত পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ মহব্বত করে সেই গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে যেন জীবনের গুণাগুলো যেন মাফ করাই নিতে পারি মতো রসুল করেছিল। আল্লাহ সেই তৌফিক দান করো। সালাতুনিয়া আই শাহিনশা হে মদিনা, আমরা কত ভাগ্যবান। আয়েশা হিনশা হে মদিনা, আমরা কত ভাগ্যবান। আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভাগ্যবান। সালাতুনিয়া তাহলে খুব গুরুত্বপূর্ণ রাত সামনে আসতেছে, ঠিক না?
কবুলিয়তের রাতের মধ্যে উজুত্তা না তো বলে দিছে মসজিদের মধ্যে, তবু আমি একটু ইশারা দিচ্ছি। কবুলিয়তের রাতের মধ্যে 7 জন ব্যক্তির ইবাদত এরা তো আল্লাহর দরবারে কবুল। বরাত কদরে কবুলিয়তের রাতে ওই ব্যক্তির ইবাদত গুলো কবুল হবে না। কয়জন? জোরে বলি, আরো জোরে। 7 জন ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল। তার মধ্যে 1 নম্বর আস-সাহিরু, জাদুঘর। না, জাদুঘর মানে বৈদ্যালি করে দেয়, বৈদ্যল জাদুঘরি করি মানুষকে ধ্বংস করে ফেলে, এটাকে বলা সেহের, জাদুঘর। জাদুঘরের ইবাদত এই বরাত কদরের কবুলিয়তের রাতও কি হবে না? কারণ বর্তমান যুগে অনেক বৌদ্ধ বেড়ে গেছে, বিজ্ঞাপন বেড়ে গেছে বৈদ্যালির। কারণ বর্তমান যুগে জায়গায় জায়গায় গিয়ে দেখেন, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, এই বৈদ্যগুলো অনেক অধিকাংশ বৈদ্যগুলো কি করে জানেন? সুন্দর সুন্দর মহিলা পাইলে পর্দার ভিতরে শুধু জানা করতে থাকে। কি আমি ভুল বলেছি? ভালোভাবে জরিপ করে দেখেন, এই বৈদ্যগুলো সুন্দর সুন্দর মহিলা পাইলে কি করে? জানা করতে থাকে। সেই জন্য তাকে 1 নম্বরে তাকে রাখেছেন। বরাত কদরে তো ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। জিবে কি জাদুঘর না, বৈদ্য। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো বরাত কদর ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, অথচ কবুলিয়তের রাত যার দোয়া আল্লাহর দরবারে ফিরিয়ে যায় না। দেশে এরকম একটা রাত হলো লাইলাতুল বরাতের রাত, কদরের রাত, ঈদের রাত, রজবের প্রথম রাত, আরফাতের কবুলিয়তের সময়ও ওই ব্যক্তির দোয়াগুলো কবুল হবে না, যে ব্যক্তি জাদুঘর। ঠিক না? 2 নম্বর হলো যার উপর মা বাপ নারাজ, যার উপর ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ যদি অখুশি হয়ে যায়, রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালিদাইন, যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ রসুল রাজি। আমার রসুল পাক বলতেছেন খুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজক। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। ঠিক না? আরে 10 লাখ টাকা খরচ করে এসে হজ করে এসেছেন, মক্কা মদিনা আরাফা মুজদালিফা ঘুরে এসেছেন, 10 লাখ টাকা খরচ করেছেন, হজটা কবুল হয় নয়, সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে। ঠিক না? কিন্তু আমার রসুল পাক বলতেছেন আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখেছে, আমা অনেক কষ্ট করেছ, বাবারে অনেক কষ্ট করেছ, জ্বালা লুকতে লুকতে ফিটের সামডাটা জ্বালিয়ে ফেলেছ, আমাদের জন্য পরিশ্রম করতে করতে আপনার একদিনের ঋণ আমরা শোধ করতে পারবো না রে মারে মা, ও মা, ও বাবা, একটু মহব্বত করে বসেন, 250 গ্রাম আঙ্কুর এনেছি, একটু আপনারা খেতে থাকেন, আর আমি ছেলে আপনাদের চেহারা দিকে একটু তাকিয়ে থাকি। আমার রসুল বলে মুবাশশিরিন, ওই ছেলের জন্য সুসংবাদ, একটা কবুল হয়েছে হজের সওয়াব ওই ছেলেকে দিয়ে দিয়েছি। কয়টা বললাম? 3 নম্বর হলো মাথা বুলা বন্ধ করে দিয়েছেন ভাইয়ের সাথে 3 দিন। কদিন? ভাইয়ের সাথে ভাই মাথা বুলা বন্ধ, মুসলমানের সাথে মুসলমান কি মাথা বুলা বন্ধ। থাক দোয়াও বরাত কদরের রাতে কবুল হবে না। সেই জন্য হুজুর ও তো আমার সাথে কথা বলে না, ওর সাথে কিভাবে মারতে পারি, ওর পাশেও যেতে পারি না, কিভাবে মারতে পারি? আছে তো? তো তুমি কি করো, একটা লম্বা করে সালাম দাও, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলাটা সুন্নত, কিন্তু জবাব দেওয়াটা ওয়াজিব। দিলে দক, উত্তর দিলে দক, না দিলে ন দক, কিন্তু আপনার মাথা হয়ে গেছে, এই যখন নেই আপনার কথা বলা, ওর উপর সালামের উত্তর দেওয়াটা কি হয়ে গেছে?
ওয়াজিব হয়ে গেছে। এই সালাম হলো মাতামাতি কথাবার্তার একটা অংশ হয়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসল না তুই বাত পানি সার কিছু সপ্তাহখানি কইবা তুই আরানো গেলে আরোগ্য ডাকিল সালাতুনিয়া একই নিয়ম মারত হয়ে গিয়ে গই। আপনাদের দরুদ শরীফের আওয়াজ এত ক্লিয়ার হয় নাই, আরো বড় করে সালাতুনিয়া। খবরদার নাইব রসুলকে শেষ জবানার আশিক রসুল আলেমদেরকে আমার রসুল মান নাজারা আলেমা আশিক রসুল আলেমকে শেষ জমানার যদি চেহারার দিকে তাকিয়ে থাকেন ৭০ জন নবী চাইলে যেই স্বভাব শেষ জমানার একজন নাইব রসুল চাইলে সেই স্বভাব। আহা মহব্বত দেখান। কিয়ামতের দিন বলে কোনো সাহারা না থাকলে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের ফেরেশতাগুলো। আসো হিসাব কিতাব শেষ, তো সোয়াবের থেকে গুনার পাল্লা বেশ হয়ে গেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। গুনার থেকে সোয়াবের পাল্লা না, সোয়াবের থেকে গুনার পাল্লা আজও জাহান্নামে নিয়ে যায়। ওই মানুষটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অবারি তারা জাহান্নামে চলে যাচ্ছি যে কোনো দয়া মায়া নাই। শেষ পর্যায়ে আল্লাহ জিজ্ঞেস করবে একটু কোনো নায়েব রসুলকে আশিক রসুল আমার রসুলের পক্ষে কথা বলেছে, যে সাহাবাই কেরামের পক্ষে কথা বলেছে, অলি আল্লাহর পক্ষে কথা বলেছে, ওলাদ রসুলের পক্ষে কথা বলেছে, এরকম একজন আলেমের একটা বদনা আলগাই দিয়েছে কিনা দেখো, 2 কদম বাড়িয়ে দিয়েছে কিনা দেখো। যদি পেয়ে থাকো ওর এই উসিলা জান্নাতে দিয়ে দাও। এটা বলে খেদমত। আচ্ছা আসেন কয়জন বললাম? 2 জন। হ্যাঁ 3 নম্বর কি করলাম দে ভাইয়ে ভাইয়ের সাথে কথা বলা। যদি ভাইয়ে ভাইয়ে যদি মিল না থাকে তাহলে বরাত কদর তো দোয়া কবুল হবে না। তো হুজুর ও তো আমার সাথে কথা বলে না, তাহলে কথার লাইন তো বুঝাই দিলাম। ও কথা না বলক, বরাতের দিন দিনে রাতে যে কোনো দিনে ও ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দক বা না দক আপনার মাথা হয়ে গেছে, ঠিক না? সালাম দেওয়া সুন্নত, নেওয়াটা ওয়াজিব। আর না নিলে তো গুনাহগার। আপনি তো মাতি দিলেন, আপনি কথা বলে ফেলেছেন, কোনো অসুবিধা নেই। 4 নম্বর আল বখিল। যে ব্যক্তি বখিল, বখিল মানে দানবীরেরই বখিল। যে ব্যক্তি মালদারের সাথে যাতে দিলদার হতে পারে নাই, সবাইকে সাহায্য করে না, ও একাই মানুষ হয়ে যায়। গরিব মানুষ, আশেপাশে মানুষ অনাহারে মরতেছে, খবর নিচ্ছে না, গরিবের মেয়ে শাদী হচ্ছে না, তার কোনো সহযোগিতা নাই, তার দোয়াও বরাত কদরে কবুল হবে না। কয়জন বললাম? 4 জন। কজন? 5 নম্বর আর একজন যুবক মুরব্বী। এখানে সবগুলো নয়, বাছানা করে ফেলতেছি। যে ব্যক্তির চোখের দৃষ্টি এখনো ভালো হয় নাই, যাকে বলা হয় জেনার এখনো কি হাল, এখনো জেনার কি হাল। বহুত বুড়ো হলে মাঝে মাঝে দেখি অনাতিন ওদের ধরে দেই দে বহুত সুন্দর লার, এবার এখনো মহব্বত করি কে দেন বহুত উরতুন চাই ফেলে গিয়ে হয়েছে খাওয়ানি। এলে বহুত ফজিলে তলা বুড়া আছে তো, তাই লইয়া ভাই এখন বুঝাইতে মানে জোয়ানল আর হওয়া যার, মুরব্বীদেরকে হওয়া যার, যারা চোখ এখনো ক্ষীণময় শুদ্ধ হয় নাই, জেনার কি আল আছে, তার ইবাদত বরাত কদরে কবুল হবে না। বুঝাইতে পারেন না? আপনারা বুঝতেছেন তো? কয়টা বললাম? জোরে বলেন। 6 নম্বর হলো সুদখোর। সুদ খায় যিনি, এই সুদখোর যদি তওবা করে ভালো হতে পারে নাই, আবার আর সুদ খাবো না, তওবা করতেছি আজকে বরাতর রাতত, থইলে মাফুই যাবি ওই। আজ যদি লাইন পরিষ্কার লাগি দিয়ে এরকম কুটি বরাত যদি ওর নসিবে আসে, কবুল হবে না। বুঝাইতে পারিনি? কয়জন বললাম? 7 নম্বর
7 নম্বর ব্যক্তিটা একটু বড় ভাগ্যবান, মদখোর, যিনি বোতল টানে। ওর দোয়াও বরাত কদরে কবুল নাই। কেন কবুল নাই? যে ব্যক্তি শরাব খায় তার পাশ থেকে রহমতের ফেরেশতা 40 দিন আশেপাশে আসে না। মত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, ও কবরের মধ্যে আল্লাহ ওর চেহারা বদল করে, জানোয়ারের চেহারা, শুকুরের চেহারা, কুকুরের চেহারা কবরে বানিয়ে দিবেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। বুঝাইতে পারগি না? খাইতে বেশি লাভ হইব ভাই। খাই অ্যান্টিবায়োটিক, কঠিন ওয়াশ, দরকার ফান লাগবে না। আহা, আসেন ভাইয়েরা, মুরব্বীরা, এই যে একজন মা এখানে মারা গেলেন, রোকেয়া বেগম, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। মৃত্যু কত ভয়ানক! আমার রাসূল পাক বলতেছেন, ইন্নী আরা মা লা তারাউনা। আমি রাসূল যেটা দেখি, এটা যদি আমার কোনো উম্মতে দেখতো, কবর আযাব আমি রাসূল যেভাবে দেখতেছি, এভাবে যদি আমার কোনো উম্মতে যদি কবর আযাবটা দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানে পড়ে থাকতো। কবরের আযাব যদি শয়তানও দেখতো, ডরে ভয়ে শয়তানও কলমা ভরে দিত। আমার রাসূল পাক বলতেছেন, পৃথিবীর জমিনে কবর থেকে ভয়ানক আমি আর কিছু দেখি নাই। কঠিন কবর, শুধু কঠিন নয়, সাকারাত বড় কঠিন। একটা মরক মুরগি, একটা জিন্দা ছাগলকে যদি আগুনের মধ্যে জিন্দা ফেলিয়ে দেওয়া হয়, একটা মরক মুরগি, একটা ছাগলকে যদি জিন্দা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, যে কষ্ট হবে, সাকারাতের কষ্ট তার থেকেও বেশি কঠিন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া এই জাঙ্গা খান খালি পড়িল দে, ইন্ডিকে কোরআন শরীফ নাজিল হই না, এলে করে ইজ্জত করতে লাগবে দে। ম্যাচ জানলে ফইলে টেলাত গলায় দিতে হবে। আর একখানের সামনে 12 আইও, তোরা নবুঝ দেনা রে, জোয়ান হলের কইতে ভাই, যুবক ভাই সামনে আইও। সালাতুনিয়া কবর মারাত্মক, সাকারাত মারাত্মক। শুধু তাই নয়, কবরের জগৎ বড় ভয়ানক। না খেয়ে খাওয়াইলাম, না ভরে ভরাইলাম, ফিটের সামডা জ্বালিয়ে ফেলেছি, জ্বালা লুকতে লুকতে ছেলে মেয়েদেরকে মানুষ করতে করতে, ঠিক না? এক টুকুরা মাছ থাকলে কাঁটাগুলো বাসনা করে ছেলে মেয়েদেরকে খাওয়াই দিয়েছি। ওরা না, ঈদে পড়াবে নিজে কাপড় চুপড় না পরে ছেলে মেয়েদেরকে ভরাই দিয়েছি। এরকম একটা ছেলে মেয়েও কবরের ভিতর ঢুকবে না। একা এসেছেন, একা কবরের মধ্যে চলে যেতে হবে, ঠিক না? মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। আইলা একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা
ওয়ালা আলিহি। আল্লাহ আমাদেরকে কবুল করক। একটু জোরে বলেন না। ভাইয়েরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, আজকে আমরা বড় ভাগ্যবান। খবর, বড় মায়া লাগতো, একজন মানুষ মারা গেল। বলেন না, একজন মানুষ। আমরা বলেছি ফলনার মা ফলনার বাপ মারা গেছে, মরে গেছে, চলে গেছে। ন, কত কঠিন, কত কঠিন অবস্থা, কত কঠোর কিয়ামত আপনারা আমরা জানতেছি না, বুঝতেছি না। মানুষ মারা গেছে, আশেপাশে বসে কাঁদতেছি। ন, আমার রসুল পাক বলতেন ইয়াসমাউনিয়া আলিহিম, মানুষদের পাশে পাশে হাঁটতেছে, ওর স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত ওই মুদ্দার শুনতেছে। আমরা বলতেছি ও মারা গেছে, আমার রসুল বলতেছে স্যান্ডেলের আওয়াজ তো কে কাঁদতেছে তাকো শুনতেছে, দেখতেছে। কিন্তু ইনকাতা আনহু আমলু, সব আমল বন্ধ, লাড়া ছাড়ার কোনো সুযোগ। গোসল দিচ্ছেন, খেয়ে দিচ্ছেন, তাকেও দেখতেছে, জানতেছে, কিন্তু লড়া ছড়ার কোনো সুযোগ। আরে কাফনকে পরাচ্ছে, খাইটার মধ্যে কে তুলতেছে, সবগুলো দেখতেছে। মুদ্দার বলে ভালো লাগতেছে, অলাত পর্যন্ত সব আশেপাশে আছে। যখন কাইটার উপর তুলে আস্তে আস্তে যতক্ষণ জানাজার মাটির দিকে আনা শুরু করে দিলেন, তখনও মুদ্দারে বুঝতে পারতেছেন আমার রাস্তা তো ভিন্ন হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ আসতেছে দুনিয়ার দিকে, কিন্তু আমি হাঁটতেছি কবরের দিকে। তখন বলে, উনি বলে কি বলতে লাগলো, ইয়া ওয়াইলাগা আইনা তাযাগাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত গুলো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাগা আইনা তাযাগাবুন, তোমরা খাটিয়ার মধ্যে করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চোখের পানি ছেড়ে দিয়েছেন, খবর নাই। মুদ্দারে ডাকতেছেন, কিভাবে ডাকতেছেন? আমার রসুল বলতেন ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান, মরার আওয়াজটা যদি কোনো ইনসানে শুনতো, তারা ডরে ভয়ে পালিয়ে যেত। কিভাবে? ইয়াসমাউ কুল্লু শাইইন, এমন ভাবে চিল্লাইতেছেন মুদ্দার, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি ইলাল ইনসান, ও ইনসানগুলো, আমার অলাদ পর্যন্তগুলো, আমি এভাবে চিল্লাই চিল্লাই তোমাদেরকে ডাকতেছি, তোমরা আমার সাথে কথা কেন বলতেছ না? কোনো কথা বলার সুযোগ। আরে শেষ পর্যাও আনতে আনতে জানাজার মাঠে আনা হলো। কোথায়? একটু জোরে বলেন। জানাজার মাঠে এনে মুসল্লি দাঁড় হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করে দিল। ওয়ালাও সামিউ কুল্লু সাইকা, যদি রাসূল পাক বলতে যে ওয়ালাও সামিউ কুল্লা সাইকা, যদি ওই মরার আওয়াজটা যদি যারা জানাজা পড়তে আসে তারা যদি শুনতো, আমার রসুল বলে সাই কাকা সবাই বেহুশ হয়ে হয়ে জানাজার মধ্যে পড়ে থাকতো। আমরা মনে করতেছি ও মরে গেছে, চলে গেছে, খবর নাই। আরে ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান, ওই মরাটা বলে এমন ভাবে ইনসানদেরকে ডাক দিচ্ছে, তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ? আমার আওয়াজগুলো তোমরা শুনতেছ না কেন? কেন? ইনকাতান গো আমলু, সব আমল বন্ধ করে জানাজা পড়িয়ে যখন খবর নাই, ওর দিকে আর সাওয়া পাওয়ার দরকার নাই, জানাজা পড়া গেলো, ধরে ফরে কবরে নামিয়ে দিচ্ছে। কিন্তু ওর শট শুরু হয়ে গেছে, কাউকে কিছু বলতে পারতেছে না, কিন্তু চিল্লাইতেছেন চিল্লাইতেছেন চিল্লাইতেছেন। খবর যখন দিয়ে দিলেন, সাড়র মেরে মাটি যখন দিয়ে দিলাম গড়া মেরে, কবর অন্ধকার। আস্তে আস্তে যখন মানুষ বাড়ির দিকে রওনা দিল,
তখন উনি বুঝতে পারলেন, পুরো ব্রেইনও খুলে গেল, জবানও খুলে গেল। এতক্ষণ ছিলাম দুনিয়াত, এখন এসে গেছি আলমে বরজখ, ফর্দাওয়ালা জগৎ আর একটার মধ্যে, যার কেউ নাই, সেই জগতের নাম হলো কবর। খবর নাই, আমরা সবাই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আমার রসুল পাক বলতে যে 1 সেকেন্ডের আযাব কবরে কোন উম্মতে বরদাস্ত করতে পারবে না। আমার উম্মতের মধ্যে, আমি রসুল পাকের উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে শুধু হালকা শাস্তি দিবেন। আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে হালকা শাস্তি দিবেন, উনি আর কেউ নয়, উনি হলো আমার চাচা আবু তালেব। উনি হলো আমার চাচা আবু তালেবকে হালকা কি দিবেন শাস্তি। হালকাটা কিরকম? আমার রসুল পাক সে কথা বলার টাইমত ফাবাকান নবী, দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হালকা শাস্তিটা কিরকম? জাহান্নাম থেকে এক জোড়া লোহার জুতা এনে দিবেন, আবু তালেবকে যখন ফরাই দিবেন, মুহূর্তের মধ্যে গোস্ত হাড্ডি গলে ফানি হয়ে যাবে। এটা হালকাটা বললাম। কোন বুঝে আমরা সবাই বসে আছি রে ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ভালো কাম নাই, জলম বাস করে ঠকিয়ে যে মানুষকে আমরা এভাবে খেয়ে ফেলতেছি। বন্দার হক যদি বন্দায় মাফ না করে, আল্লাহ কোনোদিন মাফ করবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অথচ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, একটা পর্দা বাকি শুধু জান্নাতে ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছে না। আজীবন জিন্দা থাকবেন, শহীদ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, জান্নাত রিজার্ভ হয়ে গেল, কিন্তু তবুও জান্নাতে ঢুকতে পারতেছে না। কেন জানেন? শুধু ফরের হকের কারণে। হক বড় নিয়ামত, বন্দার হক যদি বন্দায় মাফ না করে, আল্লাহও কোনো দিন মাফ করবে না। বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, খবরে দিয়ে দিলাম, ছেলে মেয়ে, আদরের ছেলে মেয়ে, বউ বেটি, আর খবর নাই, সবাই বাড়িতে চলে এসেছে, ঠিক না? একলা ফেলে চলে এসেছি, এত বড় বিশাল সাম্রাজ্য ফেলে চলে গেলেন, না খেয়ে খাওয়াইলেন, না পরে ফরাইলেন। কত অক্ত জুমার নামাজ পড়ে নাই, বিল্ডিং তুলতে তুলতে জুমার দিন দাঁড়িয়ে আছে, মিস্ত্রি কোনো একটু কাজ চুরি করে কিনা, জুমা চলে গেছে, মগর টাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম অনেক শিল্পপতিকে আমরা মাঝে মাঝে দেখতেছি, বিল্ডিং এর কাজ চলতেছে। কিরে বাবা, জুমাতে যাবে না? হুজুর খুব বিজি, এখানে লড়ার সুযোগ নাই তো, একখানা লড়ি ফেলিলি মিস্ত্রি খাই ফেলিব, কিন্তু তুই মরে গেলে তোর যে 26 চুয়া খাই ফেলিব। এ কথার খবর আছে না? কাম বড় করে বলেন। আরে খবর যখন দিয়ে দিলেন, কোনো খবর নাই, ছেলে নাই, মেয়ে নাই, ধন নাই, দৌলত নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, ছেলের দৈন্য কোনো ব্যক্তি। সেজন্য আমার রসুল পাক এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রসুল আল্লাহ, ধনী কাহাকে বলে? রসুল পাককে প্রশ্ন করেছেন, ধনী কাহাকে? আমাদের মাথায় চলে এসেছে যার কাছে টাকা আছে সেই ধনী, কিন্তু আমার রসুল পাকের উত্তর দেখেন, হাই উম্মত, আয় আমার সাহাবী শুনো, ধনী ওই ব্যক্তিকে বলে যিনি 50 বছর, 60 বছর, 100-150 বছরত কোটি কোটি বছরের কবরের সম্বল জোগাড় করে নিয়ে যেতে পেরেছে। তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, যে ব্যক্তি দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে, তার থেকে ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ
পৃথিবীর জমিনে আর কেউ নাই। শিল্পপতিগুলো কিয়ামতের দিন তার থেকে অসহায় আর কেউ থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোরআন শরীফের আয়াত। বড় বড় শিল্পপতিগুলো কিয়ামতের দিন অসহায়, ধন থাকবে, ছেলে মেয়েও থাকবে, কোনো কাজে আসবে না, জাহান্নামে জ্বলতে থাকবে। একটা সাগরের মধ্যে আগুন, একটা জাহাজের মধ্যে আগুন জ্বললে যেভাবে জাহাজ জ্বলতে থাকে, অথচ চতুর্দিকে পানি আছে, বাঁচানোর কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন শিল্পপতিগুলো, কোটিপতিগুলো, করলপতিগুলো, তার ধনও থাকবে, ছেলে মেয়েও থাকবে, কোনো কাজে আসবে না, শুধু জাহান্নামে জ্বলতে থাকবে। কারণ কি? অধিকাংশ টাকা হারামের পয়সা মানুষ থেকে জুলুম করে গ্রাস করে নিয়ে নিয়েছেন। আজকে বিশাল অট্টালিকার মালিক হয়ে জুলুম করে নিয়ে কবরে চলে গেলেন। সম্পদ পরে রইল, কিন্তু জাগার বাক নিয়ে লাত পাওয়া গেছে, ফিডার বাক নিয়ে আর কাউকে পাওয়া যায় নাই। ঠিক না? একটু জোরে বলেন না। আহা, তাহলে ভাইয়েরা, মুরব্বীরা শুনেন, এটা বড় কঠিন বিষয়। অলি আল্লাহর ওরস চলতেছে, অলি আল্লাহ সোহবত, এটা হলো সুন্নতর ওরস। এটা কিসের ওরস? সুন্নত অনুবাদ ওরস হচ্ছে, মাহফিল হচ্ছে, দোয়া হবে সবার জন্য, নাচানাচি নাই, কুদাকুদি নাই, ব্যান্স নাই, ডিজে গান নাই। ঠিক না? অধিকাংশ ওরসের মধ্যে দেখতেছি, আরে বাপরে বাপ, মিনি ঠেরাক নিয়ে, দরম নিয়ে, পিছনের লাইট লাগিয়ে, গানের সাথে, ডোলের সাথে, নাইসের সাথে দেখি দে বরাবর মিল। ভালো ভালো একজন ড্যান্সার কো হার মানাইবেন, খোদার লানত তাদের উপর। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। তার মধ্যে আমার রসুলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজাটা বের করে খেয়ে ফেলেছিল। এই জালিমগুলো টুকরা টুকরা করে ফেলেছিল। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। 127টা যুদ্ধ, আর একটা বলতে 119টা যুদ্ধ হয়েছে। মতান্তরে রাসূল পাকের 27টা যুদ্ধের মধ্যে অ্যাটেন্ড করেছে। শুধু উম্মতদেরকে ইসলামগুলো ঘরে ঘরে পৌঁছানোর জন্য। আজকে হাজার হাজার সাহাবী যে রক্ত দিয়েছেন এই ইসলামের জন্য, শুধু ঘরে ঘরে ইসলামটাকে শান্তি মজিম পৌঁছানোর জন্য। আজকে যে তোমরা যে ওরসের নামে যে বেহায়াপনা শুরু করে দিলে, যে জেনারার ডান নাই শুরু করে দিলে, এগুলো তো সম্পূর্ণ হারাম। বুঝো তাই না? সম্পূর্ণ বড় করে 70 জন সাহাবী এই গজওয়ার মধ্যে যে 70 জন সাহাবী কি শহীদ হলেন, এ তোরা রইলে নাচি বেললাই নিয়ে, এগুন করি বেললাই নিয়ে। আরে না, যিনি গাইবেন ওনার গানের তালে তালে টাকা, যারা নাচতেছেন, আরে বাপরে বাপ। বোয়ালখালীর মধ্যে এক মাহফিলে গিয়েছি, এক আল্লাহর ওলির ওরস, 4 জায়গার নাচ চলতেছে, এক জায়গার মাহফিল চলতেছে। আমাকে সেই জায়গায় নিয়ে গেলেন, মাহফিলের জায়গায় ওরস চলতেছে। তখন গেলাম, গাড়ি দিয়ে যাচ্ছি, একটু মাথাটা ঘুরাইলাম, জমিনের মধ্যে দেখতেছি উতাল পাতাল নাই, ভালো ভালো ড্যান্সার কো হার মানাইবেন। পায়জামা হলে সারা যেত, জিন্স প্যান্ট তো 3/4 ফানি টানি তারে, জিন্স প্যান্ট, শার্ট ভিজে গেছে, ফ্যান ভিজে গেছে, বাজানোর জন্য নাচতে নাচতে। যিনি গাইতেছেন উনিও পাগল হয়ে গেছে। জিজ্ঞেস করেন তো, বাবা তুমি নাচটা কটার থেকে শুরু করেছ? হুজুর 11টার তুন, এখন কয়টা বাজে? 2:30 3টা বাজার। এলে করি যে নাচিলি, কিলে নাচছ যে, বাজানার লাই ভালো ইয়ে খুশি হই, এসারার নামাজ পড়িব না। হুজুর অনেক মস্কারি করতে লাগবে না, তো শুক্রবারের কথা কইবে দেয় না, এটা বিস্কানা পড়ি অনেক কি এসারার নামাজ শুরু করলিয়া। ইবে তো আর এন্ডে সাপ্তারত শুক্রবার আরোগ্য হইলে দিনত গো লইম দেয় না, উগ্র তো শেষ করি আসছি অনেক বিস্কানো তো আবার খন্ডকে যা মিলে বাজাইতে লাগবো।
এসারের নামাজ ন পড়ি তইলে নাচন না গেই গই গইনারে জিজ্ঞাসা করলাম যিনি গাইতেছেন তুই এসারের নামাজ দোয়া ফরিগুন নাইলে করে যে গান মারার তোর তালে তালে যে বেয়া গুণ নাচনাত আছে তুই ফরিগুন না হদু হুজুর অনে মাথা লড়গিনি আর নাম সে মলছিল না শিলে কেন তোর খাম করিব এই শিলে ভাত্তর মারানো তা জুইতারে ব্যাগ গুণের ইমান খাইবে লইয়ে তোরা মনে করি ঠিয়া দিও দৌড়স সোয়াব হইয়ে বলি শরীয়তের ফতোয়ায় গদে সম্পূর্ণ কবিরা গুণ হইয়ে যেন হইয়ে ফাফ হইয়ে যে গুণ আল্লাহ তোবানো করলে আল্লাহ মাফ করবে না গোটা পৃথিবী এক পাল্লা বাংলাদেশ হইলাম দেন গোটা গোটা পৃথিবী গোটা ওয়ার্ল্ড এক পাল্লা আর রসুল এশারের 4 রাকাত ফরজ এক পাল্লাত তবু ওই ফরজ নামাজগুলো বাড়ি থাকবে এদুয়া মানুষ লাইটবন নাছিলি এশারের নামাজ না পড়লি কিয়ামত পর্যন্ত দুনিয়ার ওরস বিয়াগুন যদি এক পাল্লাত দে আর 4 রাকাত ফরজ যদি এক পাল্লাত দে তো ফরজ এখন কিতাইব তুমি ঘর দেখি তোরা খঞ্জার গুয়ে কইয়ে তুই ফির করে তু দে ফিস জিবে হয়ে যাব এবার তো দুনিয়ার লোক না তাই এটা তো অধিকাংশ ফিরল তুমি এখন বন্ড এটা বছর তাই শুধু মুশকে না ধরিব চিন্তে কিছু কন নি গোড়া লাই মিলি আসতুয়ান গোস্ত পাইতানো গোড়া বাতর কিরোড় সামান্য মশান্নি গোস্ত কাটে হতে বেগুন তোরে দিবে লাইলে আর কি বেগ তোরে দিবে লাইলে হ্যাঁ গোড়া বছর 6 দিল আজিয়ের দিনই বেল্লায় আফসোস তোমারা মরিত হলের কথা এতে বহুত পরে কিয়ামত দিন যদি ফিরে হলরে ফিরিব দে ফির ফিরিব দে বন্ড হলরে আর হামিয়ার লবিনি গ এদুয়া মানুষ কিনলে গোমরা করলি শুধু ফিরো ন তাকিব দে ফিরে হলরে ওনাইতে বহুত পরে শুধু বন্ড হলরে দুনিব দে ফিরে কারা কয় ইবেন নাম গৌসবাক জিবে এশার যদি ফজরের নামাজ পড়াছেন 40 বছর বগদাদের বাদশা মুতাসিম বিল্লাহ স্বর্ণথলি লইছে বস্তা লইছে দে কবুল নইব তোর সম্পদ দেখাইবে লই লোভ বাড়ি যাবে ওই কারণ আই নিজেরে নিজে পরিষ্কার লাগি চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখতেছি তোর টিয়ান লোভত বাজাই বেলাবি তইলে আর তোর দুনিয়া দড়ি বেলা পড়িব আখেরা সারি দিয়া পড়িব যে দূরত আন্য দূরত লই যাওয়া গই বাচ্চা দেখুন লই গেলে গই গোটা দেশের সমালোচনা হয়ে যাবে গই গৌসবাকে আমার খাতিয়ে কবুল করে নাই লোয়া পড়িব ও বাচ্চা যা পাল্লার অলিল্য জোরাজোরি নকরিব বেশ সাধারণ কোনো ব্যক্তি না লোয়া পড়িব বেশি জোর কর না সদয় তাহলে কেন গৌসবাকে বলে এদিকে আনো 2 হাত মুবারক দিয়ে একটু জড়িয়ে ধরলেন সাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে তাজা তাজা রক্ত পড়তে লাগলো কি বলতে তুই এখন স্বর্ণ আইনিস দে না উন তো মানুষের সিবি সিবি লেফিলিস দে গ্রাস জুলুম করা মাল তুমি আব্দুল কাদের জিলানির কাছে এনেছো আল্লাহ তোমাকে বাঁচিয়ে ফেললো তোমার নাম হলো মোহাম্মদ মুতাসিম বিল্লাহ আগে আমার রসুলের নাম মোহাম্মদটা লাগাই দিছো পরে আল্লাহর নামটা বাজাই দিছো যদি আল্লাহ এবং রসুল বাগের নামটা যদি তোমার সাথে লাগানো না থাকতো এই সাবের মধ্যে আমি তোমাকেও শেষ করে দিতাম ঠিক না এখন ওকে 6 মহিনা মুশ 7 মহিনা মুশ ওকে ফিরের কাছে লই যা বন্ডা বাবা আমারে মা তুই তো অলিভের উপযুক্ত এতর মহিষ কেন তুই লই আলি তুই তো অলিভের উপযুক্ত সবাই নতুন চুরি করি আনিল না সুতের টিয়া দি খালি উন্নি দি গতকাল বউ জামাই কই যাবা দি গেই দে কিস্তির টিয়া লই অরজন মুছ লই গেই দেই জামাই বউ কিস্তি আইলে দিন বাজি দেখি দি আস্তাগফিরুল্লাহ কিস্তি বে কি হারাম
এটা কি আছে না সুদ জিদ বাজাইয়ের বাজানোর কাছে কিস্তির টিয়া কি লেগেই দে জামাই বউ কিস্তির দিন যুদ্ধ চলত দে আফসোস এটা ইউটিউবার ভাইয়েরা শিরোনাম দিতে পারবেন কিস্তির টাকা নিয়ে বাজানে বলেছেন তোমাকে মুইশ একটা আনতে হবে আহা কি বন্ড বাজানগুলো দেখেন অথচ সিয়াসিত্তার সমস্ত হাদিসের মধ্যে বলেছেন শিল্পপতি করলপতির থেকে কোটিপতির থেকে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবেন 100 বছর এক ফিট তো শত শত কোটি টাকার মালিক তাদের পরিণতি কি হবে বুঝাইতে পারেন না মাথার লইবেল বেশি লাভ হইব খাই অ্যান্টিবায়োটিক ওষুধ মিডিয়া চলতেছে লাইভ চলতেছে গোটা যত বন্ড বাবা আছে সবার কাছে আমার চ্যালেঞ্জ বসেন আপনারা সব বন্ড মুশের জন্য বসে আছেন অক্তর নামাজ পড়েছে কিনা কোনো মুরিদকে বলেন নাই আপনারা যেই বন্ডগুলো নামাজের কথা বলে নাই তারা একমাত্র দুনিয়াওয়ালা আল্লাহওয়ালা নয় নয় এগুলোর কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি বেইজ্জত হচ্ছি কেন জানেন আপনারা বিরক্তি হচ্ছেন শুনেন মিনি ট্রাক নিয়ে দরম মানি ওগুনেরই কি দে সন বক্স মিনি ট্রাক নিয়ে সন বক্স নিয়ে পিছনে দেখতেছি একজাস্ট গানের সাথে লাইটের সাথে মিলে গেছে পিছনে যেই যুবকগুলো ওরসে যাচ্ছেন আরে নাইস ভালো ভালো ড্যান্সার কো হার মানাইবেন কি ভুল বললাম শরীরের আগা করা ভিজে গেছে নাইসের গরমে বাজানের জজবায় এখন আসেন মুশটা নিয়ে তার এক তামাশা এটা তার বলতে হয় না আপনাদের দেখেছেন মুশ নিয়ে তামাশা মুশকা খাওয়াই দিলেন ইউটিউবে দেখতেছি লাইভ দিচ্ছেন মুশকা খাওয়াই দিলেন মদ বোতল পাগল হওয়ার জন্য বাবা জানার জন্য মাজার বরাবর নিলেন লসি 8টা বেঁধেছেন ফাগুলো এমন ভাবে সামনের গুলো ঠান দিলেন ফরলেন দেখতেছি লাইভে দেখতেছি ফরলেন ওরে তালি ওরে ডলার বাজা কি বিজয় মুশে বাজানকে সিজদা করেছে মুশে বাজানকে সিজদা করেছে ইতিহাসের নামাজ না পড়ে মুশের বরাদ দে ইতিহাসের নামাজ হারে বরাদ দে মুশের বরাদ দে এ মহিষেগুন খারাত এ মহিষেগুন এসারের নামাজ এসে কননি এ দুটিঙ্গে মহিষেগুন এসারের নামাজ হারে বারাত দে 60টিঙ্গে মহিষেরে বাজানের সইদে কারাত দে হালাল জিনিস সামান্য 5 মহিনা জিনিস যে মহিষটাকে গরুটাকে যে একটা মতের বটল ঢুকাই দিলেন সম্পন্ন মাংসগুলো কি হয়ে গেছে ওহ নসিব গালর লইলে কেরাসিন লইলে আগুন জ্বালাত দে কি মিছা কথা কইনি গালর লইলে কি জ্বালাত দে তো ফিরল কে ইয়ে করে মোবাইলের না দেখে লাইভ তুন তো অবাজান মুসিবে কিন্নি দে দরবারের তুন বাড়ির তুন দেখাই দিলি তুই বেজা আনের হল্লে করি নাচি কুদিয়ানের বাজানি না দেখে হতুয়া বাজানের কিয়ামতের দিন দুনিব হইতানি মুরিদ হইতে ন বাজান দুনিব দে হেসিটা গদ দি খারে দুনিব দে ফিরালারে বান্ডা ফিরালারে শুধু বাজান দুনিব দে আহা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেব ওহী আমির মুআবিয়ার কাতেবে ওহী তুনি ফজরের নামাজের টাইমে ওনার ঘুম চলে আসলো কে একজনে ডাক দিল
আয় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, উঠো, ফজরের জামাত হয়ে যাচ্ছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাড়াতাড়ি উঠে গেলেন। এই আমাকে কে ডাক দিল? আমাকে কে ডাক দিল? দেখা নাই। আমিরে মুআবিয়া বলে, আমি ফজরের নামাজে জামাতে যাব, কিন্তু আমাকে কে ডাক দিয়েছো সামনে আসো। কারণ আমি এই দুই চোখ দিয়ে রাসূল পাককে দেখেছি। আমি জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, আমি রাসূল পাকের কাতেবে ওহী ছিলাম, ওহী লিখতাম। কে আসো? আমাকে কে ডাক দিয়েছো? ফেরেশতা হলো, সামনে আসো। আর কোনো কেউ ডাক দিয়ে থাকলে সামনে আসো। হযরত আমির মুআবিয়া জলিলুল কদর একজন সাহাবী, তখন আসলেন পাশে। আবাজান আমি, তুমি কে? খোদা আমি শয়তান। এগুলো মাথার দেয় ভাই, উনো না নামাইতো না। কমিটির ভাই হল দুর্বল, তারার খামল দিবে এগুলো নিজেব করান। তোরা শেয়ার কিনলে এটা বিষয় দেওয়ার দেয়। উন মানুষ অবার হয়ে গেলে গাছে রাখা তুটে, তো লাস্টাতকে শেয়ার বিষয় দেওয়া। উন আগে এটা ফুরো হইলে না এটা ভিজাবি। তোরা তো নিয়ত বান্ধি কথা কর দিলে মানুষ। আর কথা বুঝো তাইয়েন না, এগুন না বুঝিলে মহতার আগেও বুঝদানো। এটা তেল মারিবে সুযোগ নাই। তেল দিতে দিতে আমার তেল এখন যাইব কি টাইম ফিডের উদ্দি খেয়াল কর। তুই কন কোথায় শয়তান? তো শয়তানে কিভাবে নামাজ আল্লাহ মানুষ ডাকে? ফজরের আজান দিয়ে খেতা ট্যাঙ্কর তলে তাইলে ঠানিটা দেয় না। শতানের খামল যে আজান খানো তুই নিয়ে খেতা ঠেঙ্গার তলে তাইলে, কম্বল ঠেঙ্গার তলে তাইলে ঠানি দে দে। শরীরের লগত গেলো এরে মিশমিশাই এরকম নিয়ে ফেলা দেয় না। আর তুমি আমাকে ফজরের জামাতের জন্য ডাকতেছ, ওই শয়তান তোমার উদ্দেশ্যটা কি? কত উদ্দেশ্য ঈদে অনার গত সপ্তাহ গুম নিয়ে এরা লস হতো কি খনগত দে। অনার গত সপ্তাহ গুম নিয়ে আয় কি হতো কি খনে ফেরকি দে শতানে এইসব খনে কদা কেন? কদা আপনি প্রতিদিন ফজরের নামাজ তাকবীরে উলা খনা তাকবীরে উলা ইমামের সাথে সাথে নিয়ত বাঁধেন, কিন্তু সেদিন আপনি এক রাকাত নামাজ আপনার থেকে চলে গিয়েছিল। এক রাকাত যখন নামাজ চলে গিয়েছিল ফজরের নামাজের পরে মুসল্লিরা সব বের হয়ে গেছে, কিন্তু আপনি এক রাকাতের জন্য এই যে কান্না শুরু করে দিলেন ফজরের নামাজের জন্য, এই কান্নার আওয়াজটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, নামাজের জন্য যে ব্যক্তি অনুতপ্ত করে, কান্নাকাটি করে, এক রাকাত পাই নাই যে কাজানো, এক রাকাত পাই নাই যে এভাবে যে কান্নাকাটি করে নামাজের জন্য, আমি আল্লাহর বেশি ভালো লেগেছে। এই ফেরেশতারা শুনো, আমিরে মুআবিয়ার জন্য আজকে একদিনের ফজরের এক রাকাতের জন্য এভাবে যে কানলো, আমি আল্লাহর খুব ভালো লেগেছে। তাকে 70 দিনের ফরজ নামাজের ফজরের সওয়াবটা দিয়ে দাও। কদিনে দিয়ে দে? আড়াই দেখ দিনের আড়াই এক রাকাত লগ্ন বাদে 70 দিনের ফজরের নামাজের সওয়াব হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে তাই শতানগ দিন ফেরেশতা হলে বলা বলি করতে আমি শুনেছি ফেরেশতা হলে 70 দিনের ফজরের নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। আমি শয়তানে তাজিয়ানতে দেব সুন্দর ঘুমায় যার গই এই ঘুম যদি আয়ের যদি আজ অদিনের দিকে এক রাখা যায় এর আবার যদি খান্দা শুরু করো তাহলে দিনের ওয়ারে দি ফেলার হইতে তেমন তুই লাভ দায়িত্ব তো অনারে ডাকি দিয়ে রে জায়গা ফসাই দাও বড় করে হন ফিরের দায়িত্ব কি আছে? এসার রাজান দিয়ে খামবিয়াক বাত লাইন্ডর খাতারও উজু বানায় হয়েছে কন নি
হয় না হজ না 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 নহদ ন বহুত মুড়িতল লাগবে ফাক্কা নামাজি থাকে মুড়িতল ফিরতুনে বেন নামাজ পড়ে বে তো বন্ড বাবা ফজরের নামাজ সলের আজান দিবে লাইয়ে অবাজান গদি লইব ওই যাইবে না ফজরের নামাজ নপড়িবে না আরে বাপ রে বাপ আজি এর দিন যার গদি ওড়াই আর ফাইম না যেভাবে রানিং চলে টিয়ার হা পাগল হয়ে গিয়ে গই দুনিয়া লয় গদির তো নুড়ে দে মানুষ বিদায় লইলে যাবে গই যে টিয়াল সিরিয়াল ধরি গে ফজরের টিয়া ধরি বেল্লাই বিদায় লইলে যাতে নমাজ নফরত দে কি লই বেল্লাই নমাজ দে টিয়া লই বেল্লাই হা আমার রাসূল পাক বলতে দেন আয় আমার সাহাবীরা শুনো গোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় ফজরের ফরজ ন 2 রাকাত যদি সুন্নত এক পাল্লায় দেওয়া হয় ওই সুন্নত গুলো বাড়ি থাকবে না দুনিয়ার অতি লবত ফরি যাবে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই বুঝো তাইছে না তাইলে এই জুলু এই অরজের মধ্যে আপনারা ডিজে গান বাজিয়ে ব্যান্ড লাগিয়ে নাইসে গানে আপনারা যত পাপ করার সব করলেন আমরা যে মাজারের পক্ষে কথা বলি ওলি আল্লাহর পক্ষে কথা বলি ওলাদ রসুলের পক্ষে কথা বলি সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলি রসুল পাকের পক্ষে কথা বলি তো আমাদের জাহাঙ্গীর হুজুরের ওয়াজের নিচে কমল লিখতেছে জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি জাহাঙ্গীর হুজুর বন্ড পাপ করি কি দেখারা না সৈন্যল এই যে কননি আইন আসিনে কিন্তু ইয়া ফাফের বাকিদের খনই দে আরা জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি কে মাজারি বেতাই এবার ফজিলত বর্ণনা দি দে ওলি আল্লাহর কেরামত কই দে হুজুর হলে ঠিক না ওই ফুতাইনের তা তোয়াই না ভা এখন লেখার দা খারারে আরারে এই যে কননি জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি জাহাঙ্গীর হুজুর বন্ড জাহাঙ্গীর হুজুর ওই মজার পূজারি বন্ড নাচন্যে গণ্যে যা লেখার অথচ পাপ করলেন আপনারা সমস্ত দায়ভারগুলো নিতে হলো এই যে দুঃখ সারার কোনো সুযোগ নাই নো কম্প্রোমাইজ বন্ডগুলোর আগাছা পরিষ্কার করা এখন আমাদের উপর ফরজ হয়ে গেছে ফরজ এরকম অরসগুলো না করে যদি নিশ্চুপ বসে থাকেন কোটি গুণ সওয়াব পাবেন এই নর্তকীর নাচ না দিয়ে বাজানগুলো বসে রইলেন পাশে দেখতেছি মাজান মাজান মানে বৌন গনি যিনি গাইবেন ডালাই কত মেরেছেন চেহারার মধ্যে ওড়ত কদুয়া চেহারাত কদুয়া গাম দইলে না বুঝির তারিখ হয় ইঞ্চি ডাইলি বাজান বসে রইলেন ইউটিউবে দেখতেছি সোশ্যাল মিডিয়াত ভাইরাল বাজান বসে রইলেন আনমনির টান অবাজান শুনতে কি পাও এই গান আমার বাজানা দে ফাতল করি সতী অকান মারগি খন নিজের তুন নৌতে দিকে দিয়ে মারে দিয়ে দে স্যার আপনি বাজানের পাশে যে একজন মহিলা এভাবে গান গাইতেছে পুরুষগুলো অবাধে নাচতেছে ফর্দা করা সুন্নত ন মোস্তাব ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে ফর্দা করা ন মাতর দে কে বলেছেন আপনি যে একজন বেগানা মহিলাকে নিয়ে ফির সাহেব নাম লিখে দিলেন ফিরে তরিকত আপনি বাজান সবাই চিনে সোশ্যাল মিডিয়া চিনে এ বাজান হয়ে আপনি একজন মাজানকে নিয়ে এভাবে যে গানের আসরে বসে গেলেন সোয়াব ওই বাবা আল্লাহ না ফিরগিরি আসে ভাল লাগে না তাইলে আরো কও না সোয়াব কইলাম তো না কবিরে গুণ কই দে সাঁদা দিলে কবিরে গুণ হইব সোয়াব কই দে নবেন ভূত তুই মনে কর গায়ে সোয়াবের বাজিল দির উইতে তো ফিরগিরি গিয়ে বন্ড হইতে এখন টিয়া দি তুইও তো ভাইজস দে আল্লাহ বুঝিবে তৌফিক দক এ ওরস দিয়ে সুন্নত ইয়ে সুন্নতি ওরস চলত দে ঠিক না আল্লাহ তোর কবুল করক আমিন ফাঙ্কা বি শূন্য আল্লাহ দোয়া করা পারে কারণ
নাইব রাসূলুল্লাহর খেদমত করলে আল্লাহ বলে ইজ্জতের দরজা বুলন্দ করে। কোরআনের দলিল করিয়ে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর জগতে আল্লাহকে ভয় করে একটা জাত আছে, সেটা হলো নায়েবে রসুল। বুঝো তাইয়েন না এইসে কন নেই আইলো ইতারা কি আর বিরুদ্ধে মিটিং করে দে না অভুতাইন তোরার লোক আনলো মামলার খস আছে না, তোরা এডো নগল্লার বারো সিল্লর উনলো খড়ে যাইতাম আর কত নসিবের খারাপই নন ওডো কমিটির বাইক স্টিক টাকা পড়িব, জাগাতি টাকা পড়িব, তারপরে মজবুত আবাদান ওয়াজ গর্গি দিয়ে দরকার ফান লাগে না। আগাছা বাড়ি গেই, আগাছা বাড়ি গেই। আহা ওরস কার এখন একজন ওরস নাম কানামাতিল আরুস, নাম কানামাতিল আরুস। তোমারা তো নবুঝিলে বুঝাই দিতে গুনলি উন না খন ফিরে যদি কয় সামনে ওরস আনলাই গো মূল্য আইস কি কইলাম দে সামনে ওরস আনলাই গো ফিরগিরি গেই গই ফিরগিরি কে মঞ্জলি ফিরে ওরস হইতো না ওরস কারা ক এক গ্লাস পানি তোরা শাক লাইন দো খালাল টিয়া জোরাইন না বাড়ি তোরা শাক তুলি আননি এগুন আনি যেদিন জীবের ওরস চলের ইবেন নামে কি দি সারা নাম আতেননি আই এদুর বার কি দি শাক কি কইলাম দে শাক আজ যদি না পার বালা লাগার উগো কুড়ো লই আই কি 200-300 টিয়া উগো কুড়ো আনি বউ ভুয়া লইয়ে রে গরত বইয়ে রে আল্লাহর লিবেন নামে একখানা উসিলা মাগি কি দো কি করলু দে ফাতিয়া না ফাতিয়া দিয়ে দিয়ে রে ফুয়াশার লই এটা তো খানা পিনা খাইও ফাতিয়া দিয়ে রে কুড়া যাইবে আইনই বেদি পরিবার ফোনজন খাইও এখন কি দিবে ফাতিয়া দি ফুয়া লইয়ে রে মাই বন আবার ববর ন কারে ফুয়াশাফ ফুয়াশার আল্লাহর অলির দরবার লইজন রসুলের সুন্নত সব অলি আল্লাহ নেগা লইবিয়া যাইয়ে রে কি করি এবারে জিয়ারত সারা খাননি আর বারো না কি রিবি দে জিয়ারত করি আইবিয়া কেয়া ওয়ান শুরু না আউলিয়া হুম আল্লাহর অলির দরবারত গেলে আল্লাহর অলি হলো বলে সাই থাকে আজিরে ইয়েন আড়ি আইসো দিয়ে না তোমার চোখে দেখি এখন জিয়ারত করি নিজাম মারে বেলা ঘরত আইজ ওরস গিয়ে ওরস ওগে গই খারা কোনদিন মৈষ্ণ নদীতে মরি গেই নিয়ে উজুর হক ওরজন নদী মরি যাইতে চোখে দেখিও না তোরা গাও যদি ফলে গেছ গো উড়ার করে দিয়ে সুতি টিয়ালে মই দিয়ে এ পর্যন্ত কোনো উজুর মরি যাইতে দেখিও না এই উজুর কিন্তু কাম ফাঁসটি কেউ নদীল হরদিন কো মৈশ না যাওয়ার হন উজুর মরি গেই না ওরস আরা করি তোমারা কর ব্যবধান কি আর গো কবুলে গিয়ে গই ই বেললে করি করগি কিন্তু তোমার আর গো ফাফো ইয়ে গুনো ইয়ে খপারা ফিরগিরিও খাইবে লাগিও তোরা নিজেরও খাইবে লাগিও বুঝাই পারগি নে ইদানিং দে মুজ বলে বাড়া করে দে মুজ বাড়া করি ফারায় ফারায় আড়াই ডেলি মাংসটি আনতে দে বলে মুসলা রে ইতে দায়িত্ব দিয়ে দে ফ্যাট ফুরাইয়ের আর মশারা খাবাবি আর ডেলি 500 টাকা ধর দিবি ওর নসিব কতর মুসিবত পড়গি মজবারা করি 500 টাকা ধর ঘন্টা আগে মশারে ফ্যাট ভরি খাবাবি আর ডেলি আমার 500 টাকা ধর ফারাই 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 আড়াইয়ে ওড়াইবে না খদা ইব ওরজলা লই দে ও খদা ইব ওরজলা লইয়ে না না বাড়া করিয়ে দে বাড়া করিয়ে দে যেদিন যাইবের টাইমত কিরোটা মশ খড়ে গুরু আলি দে কদিবে আগে ফাটাই দি ফজর ফজর আন্ধারত ইবে আন্ধারে আন্ধারে কি আন্ধারে আন্ধারে দি মানি যার মশ থারে দি বেলায় উঠের আর উনাইয়ে না
বাজানের কাছে যাই পৌঁছছে আবাজন অনে যেল কই এল করগি কত 1000 তুলল কত ভাই 20-30,000 কত বুদ্ধি দেখুন নোড়ো এই মন্য দেখাইলে আরাম ঠিয়া নদিত এই মসিবে ন দেখাইলে তোরা আরাম ইয়ার পয়নিয়ান তোরা তো কইলে লাগে সদায় বাজান সামনে আরোগ্য তাজা তুন লোয়া ফুরিব যত মড় হইব তাই ঠিয়া এত আদায় করি তেলব আস্তাগফিরুল্লাহ চলান না চলার দেখি দে फिरगिरी गई गोई तुम्हारा ही तो बहुत पर है फिरगिरी गई गोई इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह जिबे 84,000 উপরে মাসালা লিখেছেন কি নাম কইলাম দে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জিবে 84,000 কি লিখকে মাসালা লিখকে 5 লক্ষর উপরে হাদিস উনার কলবের মধ্যে সংরক্ষণ ছিল উনার নাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ উনি একদিন উযু করতেছেন কি বানাত দেয় এত তো ফোর আর ডিপ নেই ফোরের মধ্যে কি বানা ইবের ডাগদি উনার পাশে আর একজন ছেলে উযু করতেছেন ইবের ডাগদি আরোগ্য ফুয়া কি রে উযু করতেছেন ইমাম আজম কত বাবা তুমি যে উযু করতেছ তোমার উজুর পানি দিয়ে নাফরমানির পানি জড়তেছে খনগত দে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তোমার উজুর পানির মধ্যে কিয়ের পানি জড়ায় নাফরমানির পানি জড়ায় হদু জুরি জন কইলে হদু তুই কোন তোর মা লো খোঁজা করে এসেছ না তোমার মায়ের সাথে ঝগড়া করে এসেছ হদয় উজুর অনেকে জানিলেন হদ জারুদ্দি মা বাপ নারাজ হয়ে যায় গই ইতর সমস্ত জিনিসত আল্লাহ গজবানি ফেলায় তুই উজু বানাইতে লাগো তো নাফরমানির ফানি জরত দে আই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ নিজের সঙ্গে নামাজ পড়া পড়তো না নামাজ পড়া আগে যাইয়ে মাতুন কি চাই আগই আগে যাইয়ে মাতুন মাপসাই আগই আল্লাহ মা বাপ রাজি নইলে তোরা বাদ খাম দিত না যা 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 বড় করি খ সারে বড় করি খন নি খন ফিরে খন না তোর মা বাপ্পা কেন আছে খাইয়ে নি ওষুধপত্র কিনে দিয়ে নি ফুসল্লাম না খবর নাই খাইবেলার গৌসুল আজম হযরত কেবলা আহমদুল্লাহ কেবলা কাবা উজুরের জিন্দি মাজার হইয়ে ইন সনে সানিগর আছিল গৌসবান্ডার ইন কি আছিল তুগ্গ মানুষে উগ্র দেশি কুড়া লগে ইয়াতে তো ফার্ম নো আছিল এসে কন নি কি আছিল দেশি কুড়ো গৌসবান্ডারের কথা বাজান এই কুড়ো গো আনাল্লাই আননি দে বর মিন্নত করি ফালি তুলি বড় করকি গৌসবান্ডারে কুড়া দেখি মাত্র চোখ বন্ধ করে ফেলি গৌসল আজম মাইজবান্ডারে কেবলা খাবা দেখি মাত্র কি চোখ বন্ধ করে ফেললেন আমা কুড়ার লইতেন ন কুড়া নিয়ে চলে যাও হবা জান এত মিনিট করে আননি কুড়োই বা অনেক লোক কেন পারিবেন এ মরক মুরগিটা আপনি নিতে পারবেন না কেন হদ নফাইর গম দেবো আজি এ শরীর ল্যান তৈয়ার করতে বেশি কষ্ট হইয়ে ইয়ানের পবিত্র করতে বেশি কি হইয়ে কষ্ট হইয়ে আবাদর রিয়াজত মোরাকাবা মশাকাদা হারামতুন বাঁচাইয়ে রে এদূর পর্যন্ত আননি এখন চোখ বন্ধ করলে আল্লাহ রহমতে দেখির চোখ বন্ধ করলে মোটা আল্লাহ রহমতে দেখির কিন্তু তোর কুড়ো হল না বাড়ি দে আই চোখ বন্ধ করে দিলাম তো তোর কুড়ো হইবে ফরিয়ার দান খাইয়ে তোর কুড়ো হইবে ফরের কি খাইয়ে তুই দান খাইয়ে দে ফরিয়ার কুড়ো এ পবিত্র শরীর যেন ঢুকাইতে চাইতাম ন আজ ইয়ে চোখের রোশনি জোগাড় করবি ইয়েন তোর কুড়ো গলানোর মারবার সাজি দেবি কই তোর কুড়ো হইবে ফরিয়ার কি খাইয়ে সারা মাতেন নাই তো ফরের জিনিস খাইয়ে দিবে এ গৌসবান্ডারের যদি শরীর ঢুকি যাই হই তাহলে চোখ কাটিয়ে জিয়ান দেখির ইয়েন আর ফদা ভরি দেবে গই যেতু নাইন্য এড়ে লই যাওয়া গই
আর হালাল মজিম চলো গই ইয়ে নাই গৌস ভান্ডারির ভালোবাসা ইয়ে নেই অজিফে বড় করি হ বুঝাইতে পারগি নিয়ে কুতুবদিয়ার মালিক হুজুর হড়িয়া গৌস মুখতার আব্দুল মালিক সাল কুতুবি রহমতুল্লাহ আলাই ইবে রানুয়ার এক জায়গার দাওয়াত দিয়ে হড়ে তারও স্বাস্থ্য আসিল শরীর মোবারক ঠিক আছে তো দিয়ের মালিক সুজুর আইসে মোটামুটি মানুষ আইন গিয়ে এসে হন নি আহার ফাইনা ন ভাই মালিক সুজুর আর ফাইনা ন ভাই অবাজান 50 টাকা দিয়ে দিদ্দে আল্লাহ কারণ দোয়া করি গো অবাজান 71 টাকা দিয়ে দিদ্দে 75 টাকা খবরদার আতন না বাজাইস ওটা বেলা শরীর বানাইতে কষ্ট হইয়ে শরীর ইয়েন তৈয়ার করতে কি হইয়ে উজুরে যে সবক হারে দিয়ে আয় গুণ আদায় করি রসুল বা গজু সাই আসিলাম আর রসুল কবুল করি ফেলিলে লামকানোর কথা আল্লাহ আর কুদরতর কথা আরে কবুল করি ফেলিব তুই বল নিয়ত করি আইন বউ বলে হা কইছে না বউ বলে হা কই জাগই না আর ব্যস্ত ইয়া তো না 50 টাকা না হুজুর হাজার টাকা মারি হুজুর লাখ টাকা মারি বিদেশত তাকির 75 টাকা দিত দেয় না লন আতন না বাজাইও ওই অড়া লাখ রসুলের কান সুন্নত আছে দে সামনাসামনি কে রে বের জন্য করন ইল্লা তোরা রে কিছু কইন না পারে ওই উন্দি ফেলা যাগই আর আতন না বাজাইও উন্দি ফেলাই কিছু কন নেই এলে ফেলাইতে মোটামুটি কি হইছে টাল হইয়া কেন ফেলাইতে দিয়া হইয়ে না কত হইয়ে এবেলে জাগুছো না কত না বা জান টিয়া গুণ কিতে লাগে কাঁচা ভরিব ঠিয়া তো আতন নলইলে কিতে লাগবে কেনা তোরাতে বেশি হোঁশ লাগেন না ওরা আর দাওয়াত দিয়ে আইনি দোকানে রে অবাজান আই আননি দে আর ঘরত কেন মনের কদম লাক্কি দিয়ে দি তো মোমবাতি আছে না নো সারাক আছে না কদই ওকে জ্বালালি তো হা সুবহানাল্লাহ নকইলে সারাক হোক মোমবাতিও গুগো ইতে সারাক গুগো জ্বালাই আনি লাক্কি তো ইতের গদে যে দাওয়াত দিতে আইনি ইতের গদে টিয়া যেগুন দিয়ে গুণ রৌলো জলো করি ফেলা মানে তালি ফেলা তো তালি ফেলাইয়ে তো মালক সুদুর গদে বেলা আর খাসে এত অন্তর গিয়ে না এই যে কন নি এ তালার পরে কি দে দরিয়ে রে একান লই জলার দে এই যে কন নি সেরাগত একান লই 530 আর ডাগো দিব লই দেখো দবা যাত্তর 530 জ্বলাই ফেলার গম নলাইলে বিচ্ছে মারে দিল টাকা মইতো আহা ক্ষীর দে কি টিয়া জ্বালাইতে বেশ টিয়া জ্বালাই ফেলে কয়েকখান টিয়া দে তালাত ফরিল আলাক সজুর দেখুন ওই আর তৈলার ইন্দি খুশি লাখ তৈলার ইন্দি কয়েকখান টিয়া আবাজান এগুনে কি দোষ করল জ্বালাই ফেলে ইন্দি এগুনে কি দোষ করল তোরা আবার জোর করি বুঝল দে না তোরা দিও সাই ভাই আর তুন কফিয়ত তো আর দেখিলে আয় কি এরকমই না দায়িত্ব না তো জোরে কিনি ফুসল লইদেরি জীবন সংশোধন করি বেলায় কত যে টিয়া দিওস টিয়া বেয়া গুণ এই সকলা মানুষের দেখাতে অধিকাংশ টিয়া হারামের টিয়া সুতের টিয়া সিটিং বাজি টিয়া এ পবিত্র শরীর জোড়াইতে সময় লাগে এই সময় দামি শরীর ইয়ান এ মালাক সাই সৈন্য করিব প্রয়োজন তোর টিয়া শেষ করি ফেলাইব দে তো শরীর ইয়ান মৃত্যুর আগ পর্যন্ত ঠিক লাগবো কবুল করি না টিয়ারে ঘরে আসল সকলা দেখে না ন মাথা না দেখে না এবার অগদ বলি আল্লাহ সুবহানাল্লাহ আমিরদন খালাসো না হ্যাঁ আমিরদন খালাসো না অবাজান অনেক হজরত কাবলার খসব অনেক গৌস ভান্ডারের খসব এত লাজি করি ফেলে গৌস ভান্ডারের কথা কানা যা পড়ক সরি সার যে খাম লই ফেলে
নইলে আত্মা ফটক সরি যাই রে ফটিয়ে যা আগে করিব ফটক সরি সারি আত্মুদ্ধ ফটিয়ে এলে অন্তর খুশি করি ফেলাইও বড় করি নহলে সুবহানাল্লাহ যাও একজন একখান ফালঙের নি লঙ্কুমত্তুন খাল্লাই আমি যেমন সাল্লাই হত্তুন এনে দেয় লঙ্কুমত্তুন লঙ্কুম বর্মা না বর্মাত্তুন আর দাদাও জুড়ে বললে বর্মা এসছিল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ ফালঙিয়ান বর কারুকার্য করেননি মানে বালা খাস ভীষণ মাথার নেই এই জমানা তোকে ডিজাইন করেননি একবারে ফালং তামিজ জামান সাহেব আজানের ডাইনে অবাজান ইন লঙ্কুমত্তুন আন্নিতে অনাল্লাই অনার হজরত কাবলার করব আজ চোখের সামনে বড় মিন্নত করি আই আননি হতু ন মাথার দে ইয়ানত অনাত্তা বোয়া পড়িব ইয়ানত অনাত্তা চোখের সামনে শোয়া পড়িব ইয়ানত বইয়ের আংলাই দোয়া করা পড়িব আমি যেমন বলে চোখ বন্ধ করে ফেলি সুবহানাল্লাহ আসা আসা আল্লাহর ওলি এর দূরত কি বন্ধ করে ফেলিব চোখ মোবারক বন্ধ করি একবার ইক্কেজার একবার ইক্কেজার একবার ইক্কেজার একবার ইক্কেজার আমি যেমন সব আজানের সাদা লুঙ্গি বেশ পড়তো সাদা পাঞ্জাবি বেশ পড়তো উগা খালা লাডি আছিল একটু টল বিকেল লম্বা আছিল আমি যেমন সব বাইটানো আছিল বুঝো তাইয়েন না তেরা আগত দিবে ওরা আছিল ভাল্লা ইয়ান বাবের দেরি হইম তো ইয়ান থাকা না অনলাইন সারা লাইন কেন হইব একটু কেতুনিকে অবাদান এটা বইও না ইয়ানো তুই কিনে না আই অসহ্য হয়ে যায় সত্তর আনি দে লেঙ্কমত্তন বালঙ্গান নিতে করলে সুন্দর স তাল্লাই বাঁচিত না পারি আমি তো খালাসনা করত গেলে কি খড়া তার বাজানের স্ত্রী চড়ু ইবে শাদি করা ইদে হজরত কাবলা গৌসমান্ডারি শাদি করতে হই দে যার মাই ভইবে ইশারা দিয়ে দে তোর মাই বাবু আর আমির দন খালাসনা দি ফেলা কই গৌসমান্ডারি শাদি করাই সপুত্র উনি এক এক গফর এক এক একদম এক এক কাইও তাইলে গলে গিয়ে ঘরত তো মা জানা ঘর দে অনেইতে বর্মাত্তু নান্য ঘর লঙ্কমত্তু না কান কি এমনি একখানা বইয়েরে শুইয়েরে তারা একখানা দোয়া করে দূর না এটা তো ফল গিয়ে গুই বইয়েরে শুইয়েরে একখানা তারে দূরাই দাও না যজ্ঞই না এটা তো বিরক্তি করে রে বিবি ও বিবি আয় আমিরদন খালাসনা চোখ দুনুয়া কুলিয়ে যদি তোমারা লাগাই দিতাম বুঝি তাইতে ফালঙি এনে কি আছে অবাজান কি আছে ভক্ত লগতে কি আছে বিবি লগতে স্বামী কি আছে না জানস ইতিন চুরি করি আনে দে ইয়ান কি করি আনে দে তো চুরি করি একজনের তুললে এসে দে চোখ বন্ধ করে কি দেখতে পাই বেলায় এই শরীর ইয়ে নাই গৌসবান্ডারির দরবারত কবুল করাইতে বেশি সময় লাগে ওনায় বহুত দিন ডুব মারিয়ে রে শরীরে ক্লিয়ার করি এটা ফটিয়ে তাই মসজিদে হজরত কাবলার যা তস জাঙ্গা আয় আমির জনের তস জাঙ্গা দিয়ে ইতে সামান্য ফালং দিয়ে রাত দামি শরীর নষ্ট করি তেতাম না বড় করে খবর না খবর হইয়া না আচ্ছা আল্লাহর লিখতে খবর হয় না সারা মাথেননি এখন 10 মহিনা মশলে গেলে গই খবর হইব না আরে বাপ রে বাপ হত্যার খাম করলিও ভূতের ভূত কয়েক বছর বাদে দেখতে খেলা তোর দি ফেলা পড়িব যে লাগাতার মশানর হত্যু নাই নে হুসল লইয়ে না বিরক্তি লান এখন ওয়াজ কর কি যে খাইতে বেশি লাভ হইব আল্লাহ
আমল করার তৌফিক দান করো। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি একটা ছেলে নাচতে 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 ড্যান্সার, কুল্লু নাফসিন যায়কাতুল, কোন টাইমে কার মৃত্যু চলে আসে, নাচতে নাচতে দফর করে পরে মরে গেল। তো মৃত্যুটা কি সুন্দর হয়েছে? ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, নাচতে নাচতে শেষ, দুনিয়ার থেকে চলে গেল। তো শেষ পরিণতটা সুন্দর হবে না, তার নসিব বেশি খারাপ, বেশি খারাপ। সেজন্য আমার রাসূল পাক বলতেছেন, তোমরা হার ওয়াক্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, উচ্ছৃঙ্খলতা করিও না, বেহায়াপনা করিও না। অবাধে পুরুষ মহিলার নাচানাচি করিও না। কার মৃত্যু কখন চলে আসে বলা যায় না। মৃত্যুটা জুলুসের মতো করো, মৃত্যুটা কলমার সহিত করো, জীবনটা তোলায় তোলায় দাম বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন। এই ছেলেটা যে নাচতে নাচতে দুনিয়ার থেকে চলে গেল, সুন্দর হয়েছে? এই যে মেহেদি অনুষ্ঠান, অবাধে পুরুষ মহিলার নাচানাচি, আক্ত শেষ, আক্ত শেষ। ছেলে শুদ্ধ হবে না, অলাদ পর্যন্ত শুদ্ধ হবে না। আমার রাসূল পাক বলেছেন, তুমি দনওয়ালা ছেলে রেখে যেও না, দিনওয়ালা ছেলে রেখে যাও। দনওয়ালা ন, দিনওয়ালা, দিনদার আল্লাহওয়ালা ছেলে রেখে যাও। দনওয়ালা ছেলে যদি বানিয়ে যাও, ছেলেকে যদি কোটিপতি বানানোর স্বপ্ন দেখো, ছেলেকে যদি কোটিপতি বানানোর স্বপ্ন দেখো, তো ছেলে কোটিপতি হয়ে গেছে। গর্ভধারণী মা আর বাপ ছেলের সাথে, ছেলের বউয়ের সাথে কথা বলতে বর ভয়ে ভয়ে বলতে হয়, ছেলের বউ কোনো নারাজ হয় কিনা, ছেলে কোনো নারাজ হয় কিনা। অথচ নিজের মা বাপ ছেলের সাথে, ছেলের বউর সাথে খুব নরম করে কথা বলতে হয় ভয়ে ভয়ে, ঠিক না? আর ছেলেটা যদি দিনওয়ালা হতো, আল্লাহওয়ালা হতো, ছেলেটার 24 ঘন্টা চিন্তা থাকতো আমার আচার আচরণে আমার মা বাপ কোনো নারাজ হয় কিনা। সেজন্য আমার রাসূল পাক বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা নেককার সন্তান তুমি রেখে যাও, দনওয়ালা ন, দিনওয়ালা, আল্লাহওয়ালা, এমন একটা সন্তান রেখে যাও, তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের পাশে গিয়ে তোমার ছেলেটা শুধু অনলি ফর আলহামদু শরীফটা পড়ে, দরুদ শরীফ পড়ে যখন তোমার জন্য হাত তুলে দিবে, 40 দিনের কবর আযাব আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। আল্লাহ আর আমল করিবে তৌফিক দান করা, বুঝছে না? ওই হুজুর এসছে না, শুরু করে দিন, ফোন করিবে এখন, আমি দোয়া করে দিচ্ছি। হই জিয়ান সমাজত দরকার বর্তমানে অদ অন্নি ইয়ান গর্গি দি বুঝাইতে পারগি না, এগুন আমল করিব। ওরস হারা কয় ইয়ানো বুঝাই দি, সুন্নত নবাত ওরস ইয়ান ক না হয় না? কোরআন হাদিসের আলাপ সারিতা চলের, দরুদ সালাম চলের, জাগায় 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 সোয়াব পৌঁছার, ঠিক না? আজ ইয়া হজরত কিনা বাসামিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির ওরস, আর বিশেষ করে আর আরোগ্য মহিলা মারা গিয়ে মরহুম রুকিয়া বেগম, আল্লাহ তাঁরও জান্নাতবাসী করো। ওবা মা জননীয় একখানা ফরদানসী নেই চলল, শেষ টাইমে গেই গুই, শেষ টাইমে আগেই গুই, নিজেরে নিজে ইমানের সাথে চলিবার চেষ্টা করিবেন। ভূমিকম্প হইতে দেখিও না, তুরস্ক, সিরিয়া, লেবানন ডলি ফেলে গিয়ে ও সামান্য ওনাজ কিচ্ছু না। পৃথিবীর 3 নম্বর ভূমিকম্প হইব, ওনাজ উগ্গব নয়, উগ্গ পশ্চিমে, উগ্গ ফুগে, উগ্গ পৃথিবীর মধ্যখানে ওনাজ উগ্গব, গোড়া দেশ গলে দেব দে মেডির তলে। তাইলে আজি আর মাহফিল দৈন্য একে অপরাল্লাই দোয়া করিব, নামাজ দোয়া ফরা পড়িব না,
এইসব হননি হুজুর কিচ্ছু না জানি আত্মাইয়া না জানি দোয়া না জানি হত আহাকান আরকান আছে কিছু না জানি তই হুজুর আইন না নারায়ে তাকবীর কে বড় করে কোন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বড় করে কোন নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া